পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হল এক শ্রমিক। জানা যায়, ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারের কাজ চলছিল। আজ সকাল 11টা নাগাদ সেখানে কাজ করার জন্য শিলচরের জিরিঘাট এলাকার কালামণি মজুমদার নামক এক শ্রমিক টাওয়ারে কাজ করার জন্য উপরে উঠতে যান। পুরোপুরি উপরে ওঠার আগে প্রায় 20 মিটার উপর থেকে পড়ে যান ওই শ্রমিক। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও ডান পা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে প্রায় আলাদা হয়ে যায় এবং সেই ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, যার ফলে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর শ্রমিককে অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্থানান্তরিত করেন। পাশাপাশি ওই শ্রমিককে জরুরিকালীন রক্ত দেওয়ার জন্য ব্যবস্থা করার অনুরোধ করেন। শুনে নেওয়া যাক চিকিৎসক, এক শ্রমিক এবং ওই কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের বক্তব্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশনাল লাইভ বাংলা। তো আমরা টাওয়ারে যখন বসে আছি, আমি তো ছিলাম না। কি বলবো এখন, আমি চলে যাবো। তো কি মানে ঘটনাটা কি হয়েছিল? উপরে উঠতে আসছিল, তারপর কাজ করতে বের হয়। হ্যাঁ তখন 15-20 মিটার হয়ে গেছে। পড়ার পর গাড়ি দিয়ে নিয়ে আসে। মানে কোন জায়গাতে হয়েছিল ঘটনা? নোয়াগাং। কোন কোম্পানির কাজ চলতে আসছিল এখানে? NTCL এর। টাওয়ারটা দিয়ে কি কাজ করতে আসে? কালামণি মজুমদার, কোথায় বাড়ি, কোথায়? জিরিঘাট। এখানে কতজন কাজ করেন আপনারা এখানে? এখানে কোনো সেফটি কোনো বন্দোবস্ত নাই? সব কিছু আছে। তাহলে পড়লো কি লেগে? সেফটি বেল ফাঁসি হয়ে যখন উঠতে আসে তখন তার ফাওটা সেফটি বেল এর থেকেই বেরিয়ে হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম মুসলিম বলতেন। বাড়ি কোথায় আপনি? কোথায় আনা হয়েছিল তাকে এবং কি হয়েছে স্যার? আমি অন ডিউটি ছিলাম, তো পেশেন্টটাকে কোথা থেকে আনা হয়েছে ঠিক আমি জানি না। মোস্টলি পেশেন্ট ওরা যা বলেছে পাওয়ার গ্রিডে কাজ করতে করতে উপর থেকে পড়ে গিয়েছিল। মেইনলি ওর পায়ে ডান পায়ে মেইন ইঞ্জুরিটা হয়েছিল। ডান পায়ে ফ্র্যাকচার আছে এবং ওখান থেকে ব্লাড লস হয়েছে, প্রচণ্ড ব্লাড লস, যার দরুন ও শোকে চলে গেছে। পেশেন্টটাকে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমি বলি যে পেশেন্টটাকে এডমিট হতে হবে, তো এডমিট করে দিই এবং অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি। অর্থোপেডিক সার্জন দেখে বলেন যে ওইটার ইম্পুটেশন লাগবে, তো এখানে ইম্পুটেশনের ফেসিলিটি নেই। তো এখন মোটামুটি ওনার যে প্যারামিটার্স আছে, ভাইটাল প্যারামিটার্স, মোটামুটি বিপি স্টেবল করার পরে ওনাকে রেফার করার জন্য, ঠিক আছে, যেহেতু ইম্পুটেশন এখানে হবে না। আমার তরফ থেকে মেইনলি ব্রেইনে ইঞ্জুরি হতে পারে, সেজন্যে সিটি স্ক্যানের অ্যাডভাইস করি, সিটি স্ক্যান স্পাইনের অ্যাডভাইস করি আর ব্রেইনের অ্যাডভাইস করি। তো সিটি স্ক্যান এখনও ওরা করাতে পারেনি। পেশেন্টটাকে নরেট ড্রিপে দেওয়ার পরে একটু পেশেন্ট আগে থেকে অনেকটা বেটার হয়েছে এবং সঙ্গে সঙ্গে ব্লাডের ব্যবস্থা চলছে। ব্লাড ট্রান্সফিউশন করা হলে পেশেন্টটা অনেকটাই বেটার হয়ে যাবে। তারপর পেশেন্টটাকে সেফলি আমরা রেফার। পাটা যে মানে কি মানে পুরো ভেঙে গেছে? ভেঙে একদম টোটালি আলাদা হয়ে গেছে, যার মিনস মোস্ট প্রবাবলি ওটার সাথে ডিভাস্কুলারাইজেশন ইঞ্জুরি বলি আমরা। পুরো মাসলটাই উঠে গেছে, তারপর ওখানে ভেইন যত ব্লাড ভেসেল আছে পুরোটাই আলাদা হয়ে গেছে, ইঞ্জুরি হয়ে গেছে। তো যেটা সম্ভব না পারহ্যাপস রিপেয়ার করা, এখানে রিপেয়ার করাটা খুব দুঃসাধ্য ব্যাপার, সেজন্য অ্যাম্পুটেশন মোস্ট প্রবাবলি লাগবে। এটা অর্থোপেডিক সার্জনের মত। অ্যাকচুয়ালি আমি জেনারেল সার্জন, আমার এই ব্যাপারে সেই রকম কিছু একটা আইডিয়া নেই, আমি ওনার কাছে এটার জন্য রেফার করে দিই। রোগীকে এরকম রেফার করা হয়েছে? রোগীকে মোস্ট প্রবাবলি রেফার করারই কথা শুনছিলাম, মিনস অর্থোপেডিক সার্জনের পক্ষ থেকে, যেহেতু উনি অ্যাম্পুটেশনটা এখানে করতে পারবেন না বা রিপেয়ারটাও এখানে পসিবল না। তো রিপেয়ার বা অ্যাম্পুটেশনটা
দুদিন পরে বা কিছুক্ষণ পরেও করা যাবে, কিন্তু মেইন যে ওনার বিপি, ব্লাড প্রেশার বা ভাইটাল যে প্যারামিটার, লাইফ সেভিং যে জিনিসগুলো, ওগুলি ব্যবস্থা, ওগুলির রিপেয়ার করার জন্য আমরা এখানে মেইনলি রাখছি, ব্লাড ট্রান্সফিউশনের জন্য এবং বিপিটা ঠিকঠাক করার জন্য।